সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান বাঁচা দায়। কিয়ামতের আলামত হবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, বলতে ঝরে চোখের পানি। কি বলবো ভাই বাংলার বাণী, বলতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত হবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। বিশ্ব জরিপ দুর্নীতিতে ইন্ডিয়া ভাই 1 নম্বরে। বিশ্ব জরিপ দুর্নীতিতে ইন্ডিয়া ভাই 1 নম্বরে। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত হবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শেষ ধর্ষণ এদেশ ছাড়া হয়নি এমন। ধর্ষণ সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান বাঁচা দায়। কিয়ামতের আলামত হবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। শ্রদ্ধেয় সম্মানিত, আজকে জুমার এই দিনী সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী মাহফিলে এসে কোরআন এবং হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে শিরক। শিরক এর অপোজিট ওয়ার্ড হচ্ছে তাওহীদ। তাওহীদ বনাম শিরক। শিরক খুবই একটি জঘন্য পাপ। আপনার শিরক বলা হয় কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত রয়েছে, বান্দার প্রতি যে হক রয়েছে, আল্লাহ সিফাত এবং গুণাবলীতে অন্য কাউকে অংশীদার বানিয়ে নেওয়া, অন্য কাউকে অংশীদারে স্থাপন করাকে বলা হয় শিরক। শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, বড় পাপ। এই সম্পর্কে যখন হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি যখন তিনার সন্তানকে উপদেশ দিতেন, কি বলে? ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ,
হ্যাঁ আমার আদরের ছেলে, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কেন বেটা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় পাপ, বড় গুনাহ। শিরকের মতন জঘন্য পাপে কোনো ব্যক্তি যদি জড়িয়ে যায় তাহলে ক্ষতি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরকের মতো জঘন্য পাপ কাজকে আঞ্জাম দিয়ে দিল, জঘন্য পাপের কাজে লিপ্ত হয়ে গেল, শোনো ওই মানুষটার জন্য তিনটে জিনিস ক্ষতি। নাম্বার ওয়ান, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, এক নম্বর ক্ষতি। দুই নম্বর, ওয়ামাওয়াহুন নার, এই লোকটার বাসস্থান হবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে এই মানুষটা জঘন্য পাপকে আঞ্জাম দেওয়ার কারণে, শিরকের মতো জঘন্য পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি, কোনো অত্যাচারী ব্যক্তি এর কেউ সাহায্যকারী হবে না, অর্থাৎ কেউ এই লোকটাকে সাহায্য করবে না। শিরক কত জঘন্য পাপের কাজ, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরকের মতো জঘন্য পাপকে আঞ্জাম দিয়ে দিল, শিরকের মতো পাপ কাজ করার কারণে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, দুনিয়াতে ওই লোকটা যা সৎকর্ম করেছিল, শিরকের মতো পাপ কাজ করার কারণে সৎ কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। বলুন ইন্না লিল্লাহ। তাহলে শিরকের গুনাহ কত জঘন্য কাজ, যে শিরক করলে মানুষের সৎ আমলগুলো নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, এবার 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, যদি আপনি শিরকের মতো পাপ কাজে লিপ্ত হয়ে যান, তাহলে এই যে আপনি নামাজ পড়ে যে আপনার নেকিটা ছিল, এই নেকিটা কখন আপনার ধ্বংস হয়ে গেছে আপনি জানতেই পারেননি। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এবং আপনার পূর্ববর্তী লোকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কি কথা? লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন যে আপনি হচ্ছেন সারা বিশ্বের নবী, অথচ লাইন আশরাকতা, আপনি যদি শিরকের মতো জঘন্য পাপের কাজে যদি লিপ্ত হয়ে যান, তাহলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সৎকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন, এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ধ্বংসশীল ব্যক্তিদের মধ্যে নিমজ্জিত হবেন, আপনি ক্ষতিগ্রস্তদের ব্যক্তিদের মধ্যে নিমজ্জিত হবেন। শিরক কত জঘন্য পাপের কাজ, শিরক কত বড় মহাপাপ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো জঘন্য পাপের কাজ যদি কেউ করে নাই, তো সেই গুনাহকে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক ব্যতীত নিম্ন পর্যায়ে যতগুলো পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের মতো জঘন্য পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরক কত বড় মহাপাপ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন কি কথা? আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে মহাপাপ কোনটি? তখন নবীজি বললেন, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মহাপাপ হচ্ছে এটি, কোনটি? আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, অথচ ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন,
আবার সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, দ্বিতীয় মহাপাপ কোনটি? তখন নবীজি বললেন আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাকা, সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান তোমার সাথে খাবে। নাম্বার 3, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপরে তৃতীয় মহাপাপ কোনটি? তখন নবীজি বললেন আন তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটি হচ্ছে তৃতীয় মহাপাপ। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো পৃথিবীতে 3টে মহাপাপ রয়েছে। নাম্বার 1, প্রথম মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বর, সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান খাবে। নাম্বার 3, তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশী স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। জি, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবায়ের, কবিরা গুনাহগুলোকে বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে বলছেন কবিরা গুনাহগুলো হলো আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 1 আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। নাম্বার 2 ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সাথে গাদ্দারি করা, পিতা মাতা মা এবং বাবা যে কাজটা করার আদেশ করেছেন তার উল্টো কাজ করা, অবাধ্য হওয়া, এটা হচ্ছে দ্বিতীয় মহাপাপ। তারপরে নবীজি বললেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। নাম্বার 4 ওয়া কাতলুন নফস, মানুষকে হত্যা করা। এভাবে নবীজি আমার 4টি বড় বড় পাপের কথা উল্লেখ করলেন। প্রথমে উল্লেখ করলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। দেখবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আশ-শিরকু বিল্লাহ, প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি হাদিসটা? 7টি ধ্বংসকারী বিষয় থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 7টি ধ্বংসকারী, অর্থাৎ এই পাপগুলো করলে ওই মানুষটা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। নাম্বার 1 আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। নাম্বার 2 ওয়াস-সিহরু, জাদু করা। নাম্বার 3 ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ন্যায় ব্যতীত মানুষকে হত্যা করা। ন্যায় ব্যতীত মানে 3 ধরনের মানুষকে হত্যা করা যায়, জানা আছে? নাম্বার 1 মুরতাদ, ইসলাম ধর্ম ত্যাগ করে যদি কেউ অন্য ধর্ম কবুল করে নেয়। নাম্বার 2 বিবাহিত পুরুষ বা মহিলা যদি জেনা লিপ্ত হয়ে যায় তাহলে তাকে মাটি খুঁড়ে এখান থেকে তাকে সেই মাটিতে রেখে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে রজম করে দিয়ে শেষ করে দেওয়া। নাম্বার 3 যদি ইসলাম ধর্ম ত্যাগ করলো এবং বিবাহিত সে পুরুষ হোক এবং আপনার মহিলা হোক যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে শেষ করে দেওয়ার আদেশ রয়েছে। এইভাবে 3 ধরনের মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। তো নবীজি আমার এভাবে ধ্বংসকারী পাপের কথা উল্লেখ করলেন। 4 নম্বরে বললেন ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। আমরা মনে 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 ভাবি যে সুদের মতন জঘন্য পাপে, অর্থাৎ সুদের মতন কারবার করলে ধন সম্পদ বেশি হবে, কখনো নয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে ব্যক্তি সুদের মতন পাপের কাজে লিপ্ত হবে সেই ব্যক্তি দুনিয়াতে ধ্বংস নিশ্চিত হবে, কখনো নয়। তার ধন সম্পদ কখনো বেশি হতে পারে না। তাহলে কবিরা গুনাহগুলো কি হলো? ধ্বংসকারী পাপ কি?
4 নম্বরে ওয়াকলুর রিবা, সুদ ভক্ষণ করা। নাম্বার 5 হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমদের মাল ভক্ষণ করা। আপনার 6 নম্বর হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হচ্ছে ধ্বংসকারী পাপ। নাম্বার 7 হচ্ছে ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সরলা নির্দোষ মহিলাদের ওপর ব্যভিচারের অপবাদ দেওয়া। তো যাই হোক, নবীজি আমার এই হাদিসে 7টি ধ্বংসকারী পাপের কথা উল্লেখ করলেন। তার মধ্যে 1 নম্বরে কি বললেন? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি তো আখিরাতে ধ্বংসের সম্মুখীন হবে, দুনিয়াতেও ওই ব্যক্তি ধ্বংসে নিমজ্জিত হবে। হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কাজের উপদেশ দিলেন। হযরতে মুআজ বিন জবল হাদিসটি বলছেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 করে 10টি কাজের আদেশ করলেন। নাম্বার 1, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকা, হে মুআজ বিন জবল তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে খবরদার আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, অথবা ওয়া হুররিকা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, ইয়া মুআজ ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, হে মুআজ বিন জবল তুমি তোমার পিতার অবাধ্যতায় কখনো চলবে না, তুমি তোমার পিতা মাতার কথাগুলোকে মানবে, পিতা মাতার অবাধ্য চলবে না। যদিও তোমার পিতা মাতা তোমাকে আদেশ করে যে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে টাকা পয়সা সব ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তবুও ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 3, হে মুআজ ওয়ালা তাতরুকান্না বিসলাতিন মাকতুবা, হে মুআজ বিন জবল শুনো, ফরজ নামাজ জীবনে তুমি ত্যাগ করবে না। যদি তুমি ত্যাগ করে দাও ফাকাদ বাওয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার উপরে জিম্মেদার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মেদারটাকে উঠিয়ে নেন। হে মুআজ বিন জবল শুনো, ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে নেশাদার দ্রব্য পান করবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য এমন একটি বিষয়, নেশাদার দ্রব্য পান করলে প্রত্যেক পাপের মূল উৎস হলো নেশাদার দ্রব্য। কাজে মুআজ ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি নেশাদার দ্রব্য পান করবে না। তারপরে মুআজ বিন জবলকে বলছে, ইয়া মুআজ ইয়াকা ওয়াল মাসিয়া, গুনার পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কেন? গুনার পাপ কাজ করলেই হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ওই লোকটার প্রতি অর্পিত হয়। কাজে মুআজ ইয়াকা ওয়াল মাসিয়া, গুনার কাজ থেকে, গুনার পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ইয়া মুআজ ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফে, হে মুআজ বিন জবল যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। শুনো মুআজ, ওয়াইন হালাকান নাস, যুদ্ধ চলছে আর তোমরা যদি দেখছো সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও মুআজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। হে মুআজ বিন জবল শুনো, ওয়াইন হালাকান নাস ওয়াইজা সাবান নাস ফাআনতা ফাসবুত, হে মুআজ বিন জবল তুমি যেখানে রয়েছো এখানে যদি কোনো মহামারী দেখা যায় এবং মহামারীতে যদি পুরো এলাকা যদি ধ্বংস হয়ে যায়, তবুও মুআজ ফাসবুত, তুমি সেখানেই থাকবে। হে মুআজ শুনো, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, হে মুআজ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের ওপরে টাকা পয়সা খরচ করবে। হে মুআজ শোনো, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান,
পরিবারের ওপর থেকে লাঠি উঠে নিবে না, শাসন চালাবে। পরিবারের প্রতি শাসন চালাতে হবে, সময়তে শাসন মানে লাঠি চালাতে হবে। নবীজি বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি তোমার পরিবারের ওপর থেকে লাঠিকে উঠিয়ে নেবে না। নাম্বার 10 ওয়াকিফহুম ফিল্লাহ, তাদেরকে অর্থাৎ তোমার পরিবারের লোকদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। অত্র হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে 10টি কাজের উপদেশ দিলেন। তার মধ্যে প্রথম নম্বরে বলেন মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন, হে মুআয বিন জাবাল শোনো, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে বিন্দু মাত্র শরীক করবে না, বন্ধু বিন্দু মাত্র শিরক করবে না। যদিও তোমাকে ওয়াইন কতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, অথবা ওয়া হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করবে না। শিরক কত বড় ভয়াবহ পাপ, শিরক কত বড় ভয়াবহ পাপ। নবীজি আমার বলছেন মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। ওরে আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করলো, আল্লাহর সাথে বিন্দু মাত্র অংশীদারি স্থাপন করলো, ওরে আমার বান্দারে শুনে নে, নবীজি আমার বলছেন হে আমার উম্মতিরা শুনে নাও, মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করলো, শিরক করার কারণে ওই লোকটা যখনই মারা যাবে দাখালান নার, ওই লোকটা শিরকের মতো জঘন্য পাপ করার কারণে জাহান্নামে যাবে। নবীজি আমার বললেন ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক না করে মারা গেল, নবীজি আমার বলছেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। তাহলে শিরক কত বড় মহাপাপ, শিরকের মতো কত বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যে বিন্দু মাত্র শিরক করে মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। বিন্দু মাত্র শিরক না করে যদি মারা যায় যাবে কোথায়? জান্নাতে। তাহলে শিরক কত বড় ভয়াবহ পাপের কাজ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলে? ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, তোমরা যতদিন আমাকে ডাকবে আর আমি আল্লাহ তোমাদের যে ক্ষমা করে দেব। বান্দারে তোমরা যে গুনাহগুলো কাজ করো আর গুনাহ করার পরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমরা যদি দুনিয়াতে চলাফেরা করছো, চলাফেরা করতে করতে তোমাদের গুনাহের মাত্রাটা এত বড় হয়েছে, এত বিশাল হয়েছে যে আকাশ পর্যন্ত ঠেকে গিয়েছে। বান্দারে আমার শোনো, সুম্মা লাকিতানি সুম্মা ইস্তাগফারতানি, বান্দারে তারপরে তোমরা আমার কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ গাফারতু লাকা, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। মা কানা মিনকা ওয়ালা উবালি, আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। ওরে আমার বান্দারা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, রে আমার বান্দারা শোনো, তোমরা দুনিয়াতে চলাফেরা করো আর চলাফেরা করতে করতে তোমাদের যে গুনাহ হয়, সে গুনাহগুলো হতে হতে এত গুনাহ বেশি
বেশি হয়েছে, এত গুনাহ হয়েছে যে পৃথিবীর সম পরিমাণ তোমরা গুনাহ করে নিয়েছো। সুম্মা লাকিতানি, তারপরে তোমরা আমার সাথে দেখা করেছো। বান্দারে, আমার কাছে তোমরা ক্ষমা চাইছো। গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর ক্ষমা করার ব্যাপারে আমি আল্লাহ কারো পরোয়া করি না। বান্দারে শোনো, বেকোরা বেহা মাগফারাতান, তুমি জমির পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ করেছো বলে আমি আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। জি, এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, হারা কি শিরকের পাপ কাজ করি? এটা মনে হবে না হারা তো কই শিরক কাজ করে। শিরকের কাজ করেন কি করেন না? হযরতে উকবা ইবনে আমির আল জোহানি তিনি হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটা কি ভালো করে শুনবেন। আকবালা ইলাইহি রাহতুন, একদা এক সময় 10 জনের জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবায়া তিসআতান, 9 জনের সঙ্গে বায়াত করলেন, 9 জনের সাথে হাতে হাত মিলালেন। আর ওয়ামসাকান ওয়াহিদিন, একজনের সঙ্গে হাতে হাত মিলালেন না। সাহাবীদের মধ্যে হতেই বলে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আপনি আপনার কাছে 9-10 জনের একটা জামাত এসেছে, ফলে আপনি 9 জনের সঙ্গে হাতে হাত মিলালেন, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন নবীজি আমরা বললেন ইন্না আলাইহি তামিমাতান, দেখো তার শরীরে তাবিজ লটকানো রয়েছে, ফলে ওই ব্যক্তিটির সাথে সাথে ফাত খালায়াদাহু, যেখানে তাবিজ লটকানো ছিল সেখানে হাত ঢুকিয়ে বের করে ফাকাতাহা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়াহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাতে হাত মিলালেন। তারপরে নবীজি আমরা বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, ওরে আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের শরীরে তাবিজ ব্যবহার করবে, তাদের শরীরে তাবিজ লটকাবে, সে তাবিজ লটকানোর কারণে সে ব্যক্তিটা শিরকের মতো গুনাহের পাপের কাজে লিপ্ত হয়ে গেল। অর্থাৎ তাবিজ ব্যবহার করলে শরীরে কি গুনাহ হবে? শিরকের মতন গুনাহ হবে। জি, আপনাদের এলাকাতে আমি একজন আলেমকে দেখেছি, জুমা মসজিদের ইমাম সাহেব, ওই কি করে তাবিজ বানিয়ে দেয়। আপনাদের এলাকাতে আপনারা জান্ন হতে পারে কেউ কেউ, তো তাবিজ বানিয়ে দেয় তো জুমা মসজিদের ইমাম সাহেব। কিভাবে এটা হয়? জি, তো ওই সমস্ত আলেমদেরকে বলা উচিত, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, নামাজের ধারে ধারে না মাজারে গাঁজা খাই, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়, নামাজের ধারে ধারে না মাজারে গাঁজা খাই, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়, মৌচে মুখ ডেকেছে, মৌচে মুখ ডেকেছে, মুখ চিনা যায় না কি কারবার, ওরে ও ভান্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার, রেল লাইনে নাই রে বাজার, বাস লাইনে সব মাজার, নিজের বাপের নেই না খবর, নিজের মায়ের নেই না খবর, মাজারে গিয়ে সালাম দে, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এটা একটা আরেকটি জানেন, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে ভালোবাসে না, এবার আপনি কবিরাজের কাছে গিয়ে তাবিজটা নিলেন, তাবিজ নেওয়ার পরে আপনি সে তাবিজটাকে কাজে লাগাচ্ছেন। শুনে রাখুন নবীজির হাদিস, ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক তাবিজ ব্যবহার করা এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল অবলম্বন করা হচ্ছে শিরকের কাজ। আরেকটা কি চলে আসছে 31st নাইট, অর্থাৎ নববর্ষ, অর্থাৎ 2026-এ আমরা সালে
বর্তমানে অবর্তন হতে যাচ্ছি কিছুদিন পরে। তো আমরা সে দিনটাতে কি করি, অর্থাৎ বছরের প্রথম দিনে আমরা কি করি, ডিজে ভাড়া করে মাঠে নিয়ে গিয়ে পিকনিকের ব্যবস্থা করি, করি কি করি না? তাহলে আমরা এটাকে কেন করি, যে বছরের আজকে প্রথম দিন। আপনার কাছে বন্ধু একটা প্রশ্ন, যে আজকে 2026 শুরু হবে বলে আপনি কি করলেন, সে ডিজে নিয়ে একটা আনন্দ উৎসব করছেন। আপনার কাছে প্রশ্ন, যে কোনো জিনিস আগমন ঘটলে যেরকম আপনি উৎসব কাটান, যখন দিনটা চলে যায় তখন কি আপনি কোনো দিন উৎসব কাটিয়েছেন, অর্থাৎ দুঃখ কি করেছেন? উদাহরণস্বরূপ আপনি দুনিয়াতে এসেছেন, আপনার ছেলে দুনিয়াতে এসেছে, এবার যখন মারা যাবে তখন আপনি কান্না করেন, আসার টাইমে খুশি হন, মারা যাওয়ার টাইমে আপনি কান্না করেন। তাহলে আপনার উচিত কি হবে, এই যে 2025 শেষ হচ্ছে, তখন আপনাকে কান্না করা এবং আল্লাহর কাছে ইস্তিগফার করা। ফলে আপনাকে আমি উপদেশ স্বরূপ বলছি, খবরদার এই ইহুদি খ্রিস্টানদের মতো জঘন্য পাপের কাজে লিপ্ত হতে যাবেন না। আমরা ইহুদির বাচ্চা নয়, আমরা খ্রিস্টানের বাচ্চা নয়, আমরা মুসলমানের বাচ্চা। কাজে স্টপ করে দেন, এইগুলো কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে যে হে পরওয়ারদিগারে আলম, আমরা যেন শিরকের মতো জঘন্য পাপের কাজ থেকে নিজেকে সদা সর্বদা বাঁচিয়ে রাখি এবং বেঁচে যেন থাকে, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম। মৌলানা যিনি বললেন, খুব ভালো কথা বললেন, হাদিস কোরআন থেকে সবাই আমল করবেন। এবার আপনাদের সম্মুখে মৌলানা সাইফুল বুখারী মিটনা মাদ্রাসামান উনি আসছেন, আপনাদেরকে হাদিস কোরআন দিয়ে মিষ্টি ভাষায় বলবেন, বুঝাবেন। আসেন মৌলানা সাহেব, আপনার 8টা 40 টাইম হয়েছে।